জয় শ্রীকৃষ্ণ। আমার আজকের গল্প রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে। আজকের অংশ শ্রীরামের সঙ্গে সুগ্রীবের মিতালি। জটায়ুর কাছে রাক্ষসরাজ রাবণের সীতাহরণের কথা অবগত হয়ে রাম খুবই ক্রুদ্ধ হলেন। এখন কিভাবে সীতাকে উদ্ধার করা যায় সেই কথা ভাবতে ভাবতে রাম আর লক্ষ্মণ দুজনে ঋষ্যমুখ পর্বতে এসে উপস্থিত হলেন। ঋষ্যমুখ পর্বতে সুগ্রীব তখন বসবাস করছিলেন তার দলবল নিয়ে। বড় ভাই বালির সঙ্গে ছোট ভাই সুগ্রীবের দ্বন্দ্ব চলছিল। রাজ্য থেকে সুগ্রীবকে বিতাড়িত করে বালি রাজত্ব করছেন। শ্রীরামের সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব হলো। শর্ত, বালিকে বধ করে কিষ্কিন্ধার রাজা করতে হবে সুগ্রীবকে, আর তার বিনিময়ে সুগ্রীবও সীতা উদ্ধারে রামকে সাহায্য করবেন সদল বলে। রামের পরামর্শ মতো বালি ও সুগ্রীবের মল্লযুদ্ধ হলো। দুজনে একই রকম দেখতে, তাই দূর থেকে সুগ্রীবকে যাতে চিনতে পারা যায় সেই জন্য তিনি একটি ফুলের মালা গলায় পরেছেন। রাম আড়াল থেকে যুদ্ধরত দুই ভাইকে চিনে নিয়ে বাণ ছুড়লেন বালিকে তাক করে। বালি মারা গেল। কিষ্কিন্ধার সিংহাসনে বসলেন সুগ্রীব, আর বালির পুত্র অঙ্গদ হলো যুবরাজ। এরপর সীতা উদ্ধারের পালা। আজ তবে এইটুকুই। আমার গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। টাটা।